আমি মেহেদি শুভ ভাইয়ার সাথে একটা ছবি তোলার জন্য চট্টগ্রামের এক যুবকের পা ভেঙে গেছে আমার গাড়ির নিচে পইরা। কালকে দুপুরবেলা চট্টগ্রামে গেছিলাম একটা হাসপাতাল উদ্বোধন করতে, 10 জন বডিগার্ড নিয়ে গেছিলাম। মানে হঠাৎ করে চট্টগ্রামের পাবলিক আমাকে দেখছে আর ছবি তোলার জন্য মানে আমার গাড়ির পিছে পিছে দৌড়াইছে। মেহেদি শুভ ভাইয়া, আপনি 7তলা বিল্ডিং এর উপর উঠে হিসু করেন কেন? কারণ এই মেহেদি শুভ ভাইয়ার পিছনে হাজার হাজার সিলেটের মেয়েরা ঘুরে। সিলেটের মেয়েরা এই মেহেদি শুভ ভাইয়াকে বিয়ে করতে চায়। সিলেটের মেয়েরা আমার পায়ে ধরে থাকে আমার সাথে প্রেম করার জন্য। এবার বুঝছো আমার লেভেলটা কোন জায়গায়? এটা হচ্ছে আমার পাওয়ার লেভেল, ক্ষমতা, কোয়ালিটি, যোগ্যতা। এবার বুঝছো আমি কে? মেহেদি শুভ ভাইয়া। ওয়েট মানে গাইস, আমি সবই বুঝলাম। ও চাঁদপুরের গর্ব, বাংলাদেশের একজন কিংবদন্তি, ও অনেক বড় চাইডের বাল। কিন্তু কথা হচ্ছে ওরে নাকি অনেক মেয়েরা চায়, ওরা মেয়েরা বিয়ে করতে চায়। এইটার সঙ্গে 7তলা বিল্ডিং এর উপরে ওইটা মুতার কি সম্পর্ক? মানে লজিকটা কোন জায়গায়? হে গাইস, ওয়েলকাম, আই এম ব্যাক আর একটু অল্প কিছু সময়ের জন্য। তো তারপর বলো কেমন আছো তোমরা? তো গাইস, অনেকদিন তোমাদের মাঝে আসতে পারিনি, এর জন্য দুঃখিত। সবাই আমাকে মাফ করে দিও। তো এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করবো। তো গাইস, আজকের ভিডিওর টপিকটা হলো যাকে নিয়ে। তাকে হয়তো তোমরা অনেকেই চিনো, আবার অনেকেও চিনো না। তাকে না চিনো এটাই স্বাভাবিক, কারণ আমি নিজেও চিনতাম না। আর আজকে আমি যাকে নিয়ে রোজ ভিডিও বানাইছি, সে নিজেকে অনেক চ্যাটের বাল মনে করে। সে নিজের মনে করে কোন চ্যাটের কিংবদন্তি, বাট তাকে আমি চ্যাটটাও চিনতাম না। যদি মানুষ আমার কমেন্ট বক্সে মনে করে একটা দুই একটা কমেন্ট না আসতো, আমি তার ভিডিওতে দেখতে গেলাম আসলে হালাই একটা গে। তারপরও আমি ওর কাজ কাম ভিডিও দেখে আমি বুঝতে পারছি যে 2024 সাল আইসা বাংলাদেশে মনে করো নতুন নতুন ভোদাই তৈরি হয়েছে। এখন এইসব নতুন নতুন ভোদাই কারা দেখবা যে বাংলাদেশে এখন অহরহ ট্রেডার্স হয়ে গেছে। আমার চুলপাক নামিক ট্রেডার, যেমন আমাদের শাওয়া গেমিং, জান্নাত গেমিং এখন ট্রেডার্স হয়ে গেছে। দেখুন কিভাবে আমি $1000 পর্যন্ত জিতে ফেলি। ও বাবা, তাই? দেখো, তোমাদেরকে একটা কথা বলি, যারা বালসেরও কিছু ট্রেডার সময় কিছু বুঝেই না, তারাই ট্রেডার চাইছে আল বালসাল বক। এদেরকে কিছু বলার নাই। তোমরা যদি চাও এদেরকে নিয়ে নেক্সট একটা ভিডিও বানাবো, তোমরা বললো এদেরকে নিয়ে ভিডিও চাও না। তো যে টপিকে ছিলাম ওইটাই ফিরে আসি। এখন মেহেদি শুভকে নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো চলো মেহেদি শুভরে বাস দেওয়া যাক। মেহেদি শুভ ভাইয়া, ওই দিন দেখলাম কিছু মানুষ আপনাকে মারতেছে। কি আর বলবো ভাই, দুঃখের কথা। ঘটনাটা ছিল মেয়ে গঠিত ব্যাপার, মানে নারী গঠিত। রাজশাহী হোটেলে গেছি মানে খাবার খাইতে। আমি উটের মাংস আর সাগরের মাছ অর্ডার দিলাম, কারণ আমি মেহেদি শুভ ভাইয়া নর্মাল খাবার খাই না। আরে বোকা চোদা গাইস, তোমরা কি জানো ফকিন্নির পোলা কাকে বলে? এখন তোমরা অনেকেই বলবা যার বাবার টাকা নাই, যে গরিব, তাকেই ফকিন্নির পোলা বলে। আসলে এটা অনেকে মনে করে, আর আসলে প্রকৃত পক্ষে তারা ফকিন্নির পোলা না। দেখবা কয়েকটা ফ্রেন্ড সার্কেলে কয়েকটা ফ্রেন্ড থাকে, যে ফ্রেন্ড গুলো গরিব তাদেরকে ছোট করে কথা বলে। লাইক একটা ফ্রেন্ড সার্কেলে 3টা ফ্রেন্ড আছে, যে একজন ফ্রেন্ডের বাবা হয়তো গরিব। তো কিছু কিছু পোলাপান আছে জেনুইন ভুদাই, মানে ওদের মাথায় কোনো সেন্স নাই। ফ্রেন্ডের বাপটা গরিব, তাই ফ্রেন্ডের ফকিন্নির পোলা বলে। ফকিন্নি বলে হ্যাঁ, কিন্তু প্রকৃত পক্ষে ফকিন্নির পোলা হলো ওরাই। মানে তোর মধ্যে যদি একটা ভালো মন মানসিকতা না থাকে, তোর মধ্যে যদি একটা কোয়ালিটিফুল চিন্তা ভাবনা না থাকে, তাহলে তুই একটা ফকিন্নির পোলা হইলি না কেমনে? তোরা হইতাছস আসল ফকিন্নির পোলা, কারণ ওদের বাপ মা ওদেরকে ওই শিক্ষাটা দিতে পারে না যে কেমনে একটা কোয়ালিটিফুল চিন্তা ভাবনা নিজের মধ্যে রাখতে হয়। হ্যাঁ, তুই একটা খারাপ মানুষকে তুই যা ইচ্ছা তাই বল, আমি কিছুই বলবো না। খারাপ মানুষের সাবজেক্টই আলাদা। আমিও খারাপ মানুষ দেখতে পারি না। এই যে গাইস, আমি গালি গালাজ করি, তোমরা আমাকে খারাপ বলতেই পারো, বাট আমি কোনো ভালো মন মানসিকতার মানুষকে কখনোই গালি দিব না। এই যে আমি এইসব পোলাপানদেরকে গালি গালাজ করি, যারা নিজের ফ্রেন্ডে জাস্ট নিজের ফ্রেন্ডে ফকিন্নির পোলা বলে, কারণ তার বাবা হচ্ছে গরিব। এইসব পোলাপানদেরকে আমি গালি গালাজ করি, এইসব মানুষদেরকে আমি গালি গালাজ করি। তো গাইস, আমার ভিডিওর ভয়েসটা একটু তোমাদের কাছে উল্টাপাল্টা লাগতে পারে, তোমরা এডজাস্ট করে নাও, কারণ আমি ঘুম থেকে ওইটা ভয়েস ওভার দিতেছি। তো কেউ কিছু মনে করো না। তো গাইস, ভিডিওটা আর বড় করতে চাই না। যদি ভিডিওটা ভালো লাগে সবাই ফরওয়ার্ড চ্যানেল সাবস্ক্রাইব, এন্ড ফেসবুক পেজ থেকে ভিডিওটা থেকে থাকলে সবাই ফেসবুক পেজটাকে ফলো করে দাও। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।